তাহলে আমার বন্ধু একটা খ্রিস্টান বৈজ্ঞানিকের মাধ্যমে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যদি আমার ছেলের সাথে আমি বাংলাদেশে হাজার হাজার মাইল দূর থেকে কথা বলতে পারি, সে আমার কথা শুনে আমি তার কথা শুনি, সে আমারে দেখে আমি তারে দেখি। ও মুসলমান, মনে রাখবা, প্যারা মাহবুব নবী মদিনা শরীফে শুয়ে আছে, রহমাতুল লিল আলামিন পাওয়ার দেখিয়েছেন। আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনো মুসলমান নয়, কোনো বৈজ্ঞানিক কবরের ভিতর কি আছে দেখাইতে পারবে না, শোনাইতে পারবে না। আমার মাহবুব নবী কবরের কথা শুনে এবং দেখে। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক ফেল করবে, মাটির নিচের খবর কোন বৈজ্ঞানিক বের করতে পারবে না, আসমানের উপরে খবর কোন বৈজ্ঞানিক বের করতে পারবে না। আমার আল্লাহ দেখাইলো যারা আমার বন্ধু হয়, মাটির নিচের খবরও বলতে পারে, আসমানের উপরের খবরও বলতে পারে। পারে কি পারে না? হাজার হাজার প্রমাণ দেওয়া যাবে বন্ধু, এত ফাইজলামি করবা না। দুনিয়ার পাওয়ার চলবে, মাটির নিচের পাওয়ারের খবর তোমার নাই, আসমানের উপরের পাওয়ারের খবর নাই। রহমাতুল লিল আলামিন গো, আপনার কেমন পাওয়ার একটু বুঝাইতে চাই। রহমাতুল লিল আলামিন, এটাও বুখারী শরীফে এসেছে, মুতার যুদ্ধ চলছে। ওই মিয়া, আমরা বুঝতে পারছি মুলুবিরা রসুল জানে না। আরে মিয়া, আজকে ডাক্তারও বলে দিতে পারে যখন মুমূর্ষু রোগী একটা কাগজ কলমে লিখে দেয় আর 15 দিন বাঁচবো। কথা কোন কান দ্বারা এটা ডাক্তার বলে দেয় 15 দিন হায়াত আছে। আর এই দেশে ওয়াহাবি মুলুবিরা বলে রসুল জানে না, জুতা দিয়ে ফিরান দরকার গুলি দেয়। বেয়াদব। মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এই গায়েবী খবর রসুল জানে না। আর আল্ট্রাসাউন্ড করলে মেশিন কইয়া দেয় ফলানা মাইয়া। কথা কোন কান দ্বারা একটা মেশিন, বিধর্মী লোক মেশিন বানাইলো, ওই মেশিনের রিপোর্ট দিচ্ছে এটা ছেলে না মেয়ে, আর রসুল জানে না। তুই বিধর্মী ইচ্ছে আমার নবীর ছোট করলি, নাউজুবিল্লাহ কইতে না। এদের পিছনে দৌড়াচ্ছে আর পৃথিবীর মুসলমানরা আজকে, আমি বুঝতেছি না কিছু। ওই মিয়া, তোমার বন্ধু, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার দল, তোমার লিডারের ছেলে আমার নবী ছোট হয়ে গেল, নবীর বিরুদ্ধে বলছে, প্রতিবাদ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। খুব দুঃখ লাগে ভাই, খুব বেশি দুঃখ লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনি ওই মুতার যুদ্ধে হুজুর কয়জন বানিয়েছেন? হুজুরের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা 1 নাম্বার, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কয়জন? হুজুরের চাচাতো ভাই মৌলা আলীর ভাই হযরতে জাফর বিন আবি তালেব, কয়জন হলো? 3 চতুর্থ জনের বেলায় বলছিলেন 3 জনের পরে তোমরা চতুর্থ জন নিজেরা বানাবা। সাহাবী কয়জন? সাহাবায়ে কেরাম কয়জন? 3000। কত? সেনাপতি কয়জন? কাফের কয়জন? কথা কোন না কে? কাফের, সাহাবীরা, সেনাপতি। আল্লাহ রসুল বুঝিয়ে দিলেন একজনও থাকতো না, চতুর্থ জন তোমরা বানাইয়া আমি দোয়া করছি ইনশাআল্লাহ চতুর্থ জনের ইনশাআল্লাহ মাধ্যমে মুসলমান বিজয় হবে। ওই মিয়া, ভবিষ্যৎবাণী রসুল জানেনি? অতীতের খবরও জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও। এই বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে দেখিতে আসেন গো আপন নয়নে, গায়েবের খবর আপনি দেনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বেশি বেশি ডাকবেন, যে যারে ভালোবাসে সে তারে বেশি স্মরণ করে, ঠিক না বেটি? যারে বেশি স্মরণ করে ঘুমের ঘরেও তারে দেখে, এটাই নরমাল কথা। যে যারে ভালোবাসে স্মরণ তারে বেশি করে না, স্বপ্নেও তো নবীর ভালোবাসা কেমন করলাম দেখলামই তো না, তাহলে ভালোবাসা আমার এখন ঠিক হয় নাই। আমার গভীর ভালোবাসা হইলে দেখার তো কথা রে ভাই, কথা কোন না দেখার কথা কি না? আশা করা যায় মৃত্যুর বিছানায় হইলেও দেখবেন।
বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জুমার খুতবার সময় হুজুর বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া জাফর তৈয়ার। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ চলতে 3000 মাইল দূরে। কত মাইল দূরে? প্রথম আব্দুল্লাহ ইবনে রাওহা হুজুরের প্রিয় সাহাবী শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় হযরতে জায়েদ ইবনে হারেসা হুজুরের পালক ছেলে, উনি শহীদ হয়ে গেলেন। তৃতীয় জন হলো রসুলের চাচাতো ভাই মাওলা আলীর ভাই জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব উনি যুদ্ধের পতাকা নিয়ে আগে উঠছেন, ওনার ডাইন হাতটা শহীদ করে দেওয়া হলো। বাম হাতে ধরলেন, বাম হাত শহীদ করে দেওয়া হলো। সর্বশেষ মুখে পতাকা নিয়ে ডিরেকশন দিচ্ছেন, এদিকে করো, এদিকে করো, এদিকে হামলা করো, এদিকে হামলা করো। উনি শাহাদাত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি। চতুর্থ খলিফা, চতুর্থজন হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানরা খালিদ বিন ওয়ালিদকে বললেন, আপনি সেনাপতিত্ব করেন। কিছুক্ষণের মধ্যেই 1 লক্ষ কাফেরের মোকাবেলায় মুসলমান বিজয় হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমি কথাটা বললাম কেন বললাম আল্লাহ রসুল জুমার দিন খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে আমি আপনাদের খতিব মনে করেন, মাঝখানে যদি কারো সালামের জবাব দেই, আপনারাই তো বলবেন হুজুর কার সালামের জবাব দিল খুতবার মাঝখান দিয়া। সাহাবায়ে কেরাম কিউরিওসিটি, মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, হুজুরের কার সালামের জবাব দিল। নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, আজকে জুমার দিন খুতবার মাঝখানে জাফরের সালামের জবাব দিলেন, বুঝলাম না। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মুতার যুদ্ধে চলছিল, আমি এখান থেকে বসে দেখছিলাম আমার জাফরের ডাইন হাত শহীদ হয়েছে, বাম হাত শহীদ হয়েছে, সর্বশেষ শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার সাথে সাথে আমার আল্লাহ ডাইন হাতের বিনিময়ে একটা পাখা দিয়েছেন, বাম হাতের বিনিময়ে আরেকটা পাখা দিয়েছেন। দুইটা পাখাতে বর করে করে আমার জাফর জান্নাতের মধ্যে উড়াল দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে উড়াল দিচ্ছে। আল্লাহ রসুলকে ওই জান্নাত থেকে জাফর দেখতেছে। জান্নাত কি বাড়ির লগে নি? কথা কোন জায়গা? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত। আমার প্যারা মাহবুব নবীকে বুঝিয়ে দিলেন, ও জগৎবাসী, ইন্তেকালের পরে ক্ষমতা শোনো। আমি ক্ষমতা জানার জন্য বলছিলাম, জাফর বিন আবি তালেব উনি নবী না, নবীর সাহাবী ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে জান্নাত থেকে ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে কোটি কোটি মুসলমান, শুনো, কোটি কোটি মাইল দূরে 7000 বছরের রাস্তার উপর থেকে হযরত জাফর বিন আবি তালেব মদিনার নবীকে মসজিদে নববীতে দেখে। তাহলে বোঝা গেল আল্লাহর বন্ধু হইলে দূরত্বের হিসাব নয়, যা মনে চায় তা দেখতে পারে। এটা তো বুখারী শরীফের ঘটনা রে ভাই, অস্বীকার তো করতে পারবি না। আমার মাহবুব নবী এটা প্রমাণ করলেন, ও মুসলমান, আমি দুনিয়ায় বসে আসমান নয় জান্নাত দেখি। আরেক জগৎ ভাই, আরেক জগৎ। তো জান্নাত কিন্তু দুনিয়ার জগৎ না, এটা আরেক জগৎ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ইহ জগৎ না পর জগৎ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় বসে জান্নাত দেখে, জাহান্নাম, জান্নাত দেখে, জাহান্নাম। আবার যে জান্নাতি মানুষ হয়ে যায়, আমার হুজুরের সাহাবী হয়ে যায়, আমার নবীর গোলাম ওলি আল্লাহ হয়ে যায়, সে জান্নাতে বসে দুনিয়া দেখে। তার প্রমাণ হযরতে জাফর তৈয়ার। জাফর বিন আবি তালেবের নাম তৈয়ার হয়ে গেল। তো এর মানে পাখি, ওই যে ফাঁকা ফাঁকা। সুবহানাল্লাহ। ওনার নাম ছিল জাফর বিন আবি তালেব। আবু তালেবের ছেলে জাফর, আমার জাফর তৈয়ার বললেন, ওর জাফর ফাঁকি। তাহলে বোঝা গেল আল্লাহর বান্দারা যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, পাখির মতো অনেক জায়গায় উড়াল দিয়া চলতে পারে। জাফর ছিল উপলক্ষ, বারু ফকির
রহমতুল্লাহ আলাই মনে করো মাজারে শুয়ে আছে, যদি ইচ্ছা করে কোন গোলাম যদি ডাক দেয় সেকেন্ডের মধ্যে উড়াল দিয়ে সাহায্য করতে পারে। আল্লাহ আমার দুঃখ লাগে এক জায়গায়, এই মুলুবির এত খারাপের খারাপ, কাফেরদের শানে কোনো আয়াত নাজির হলে সেটা না ওলি আল্লাহর শানে লাগায়। কিয়ামতের ময়দানে কেউ কারো কিছুই করতে পারবে না, এটা কাফেরদের শানের আয়াত। কথা বুঝেন নাই? আই মিয়া বেয়াদব, তুই নিজেই তো ওয়াজ করস, মাহে রমজান কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তুই নিজেই তো ওয়াজ করলি, তুই নিজেই তো ওয়াজ করস। কোরআন শরীফ রমজানে সুপারিশ করবে। মাহে রমজান কোনো আকৃতি নাই, রুহু নাই, শরীর নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, যদি একটা আকার ধারণ করে রোজাদারের সুপারিশ করতে পারে, মাহে রমজান আল্লাহর বন্ধু না, সব বারো ফকির আল্লাহর বন্ধু। কথা বুঝেন না আমার? তুই তো নিজে ওয়াজ করবি রমজান মাসে, সারা বাংলার না সারা বিশ্বের মুলবির ওয়াজ করবে, মাহে রমজানকে ইজ্জত করেন, তাজিম করেন, সম্মান করবেন। কেউ কেন কাল কিয়ামতের ময়দানে মাহে রমজান আপনার সুপারিশ করবে। ও ভাই, এনি আমিও তো আপত্তি করি না, একটা মাহে রমজান মাস, শরীর নাই, রুহু নাই, আল্লাহর বন্ধুও তো নাই, এটা জান্নাত হইতে যাইতো না। মাহে রমজান জান্নাতে যাইতো না, কিন্তু গুনাহগারের সুপারিশ করে জান্নাতে নিব। যে নিজেই জান্নাতি না, হ্যাঁ জান্নাতে নেয়, আর আল্লাহর ওই তো জান্নাতি মিয়া। সুবহানাল্লাহ। কোরআন ভালো জিনিস, শ্রেষ্ঠ জিনিস, ইবাদতের জিনিস। কোরআন জান্নাতে যাবে না, আর কোরআন তেলাওয়াতকারী জান্নাতে যাবে। নরমাল তোমার আল্লাহ তোমার বিবেক দেয় নাই। খেয়াল রাখবেন, রসুলের দুশ্মন হলে আল্লাহ তাকে তো বিবেক উঠে নেয়। মনে রাখবেন, যে নবীর দুশ্মন হয়, ওলি আল্লাহর দুশ্মন হয়, প্রথমত আল্লাহ তাতে বিবেক উঠে নেয়। মুখে যা আসে তাই বলতে পারে। আর যে আশেক হয়, প্রতিটা কথার মধ্যেই আল্লাহ তার বিবেক দিয়ে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বাংলাদেশে যে সমস্ত বেয়াদব, খেয়াল রাখবেন, বেয়াদবি করার আগে আল্লাহ তার বিবেক শক্তি উঠে নেয়, বেয়াদবি করার আগেই নিয়ে নেয়। আর যে আদবওয়ালা হয়, সব কিছুর আগেই আল্লাহ তার বিবেকটা কন্ট্রোলে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এত বড় মৌলবি নবীরে কাউবয় কলি কেমনে? কাউবয় মানে কি? রাখাল। কি ভাই? জোরে কর না। তুই কি কোরআন শরীফ পড়স না বেয়াদব? কোরআন শরীফ এদিকে তাকান, বাকারা খোলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ নসিহত করতেন, সাহাবায়ে কেরাম বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ শুনতে শুনতে একটু যদি সমস্যা হতো, হুজুর রিআয়াত করুন, আমাদের দিকে একটু দৃষ্টিপাত করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাইনা ইয়া রাসূলুল্লাহ, একটু দয়ার নজর করেন, একটু দৃষ্টিপাত করেন হুজুর, মানে মনোযোগ চাচ্ছে। আপনারা একটু কথা শুনে, হুজুর একটু যদি একটু জোরে বলতেন, কথা বুঝেন নাই। ধরেন মাইক নিয়ে আমি কথা বলতেছি, আপনারা হুজুর দয়া করে একটু জোরে যদি বলতেন, ভালো করে শুনতাম। তো সাহাবায়ে কেরাম এভাবে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু করুণার দৃষ্টিপাত করতেন, আমাদের একটু যদি একটু আমার দিকে মনোযোগ দিতেন। তো ওই মজলিসের মধ্যে এই শব্দটা সাহাবারা বলতেন। একই মজলিসের মধ্যে ও দূর থেকে এই কাফের বেঈমানরা ইহুদিরা একটু ডাবায়া বলতো রাইনা ইয়া মুহাম্মদ। এই ডাবায়া বললে হয় রাখাল। কি হয়? কথা বল না, কি হয়? শব্দ কিন্তু একটা। শব্দ কি? সাহাবীদের দৃষ্টি একটা, কাফেরদের দৃষ্টি। সাহাবীরা বলে দয়ার দৃষ্টি করুন, আর তারা বলে ও রাখাল মুহাম্মদ। আল্লাহ সহ্য করলেন না। দোস্ত, মুসলমানের একটু ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। এই মুসলমানরা, আমার নবীকে রাইনা শব্দ বলে রাখাল ঘোষণা দিচ্ছে, কাউবয় বলেছে। আমি আল্লাহ বললাম তোমাদের দৃষ্টি ভালো হইল, আমি আজকে 140 জারি করলাম, রসুল রাইনা শব্দ বলবাই না। রাখাল বলা যাবে? রাখাল বলা যাবে? তোমরা তো রাখাল বলো না, তোমরা তো দৃষ্টিপাত করো, তোমার দৃষ্টি ঠিক আছে, তারা যেহেতু এই সব দিন রাখাল বলেছে, তোমরা বলতে পারবা না। নবীকে রাখাল কি মুসলমান বলছে না ইহুদিরা বলছে? এই বেয়াদব ইহুদিদের একটা।
কোরআন প্রমাণ হচ্ছে। এটা ইহুদির একটা, এটা কি ইহুদির? আচ্ছা কি বলবো আল্লাহ তাও শিখায়, উনজুরুনা কুল উনজুরুনা, আজ থেকে তোমরা উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু দয়ার নজর করে। নজর থেকে উনজুর, নজর থেকে। তাহলে আল্লাহ বলছে ওয়াসমাউ, এই এত কথা বলতে হবে কেন? তো মনোযোগ দিয়ে শুনলেই তো হয়। সুবহানাল্লাহ, কি কঠিন কথা কিন্তু। ওয়াসমাউ, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তো আইনও বলা লাগে না, উনজুরও বলা লাগে না। সুবহানাল্লাহ। এরপরে ফতোয়া দিন ওয়াল কাফিরিন আযাবুন, তাহলে বোঝা গেল যারা রাখাল বলে এই কাফের ফতোয়া কে দিছে? জোরে কোন? একটা মুসলমান তো এত বড় দল করস, এই কোরআনের আয়াতে রসুলকে কাউবলা নিষেধ। কাউবয় মানে রাখাল বলেছে ইহুদিরা, তো কোনো মুসলমানের বাচ্চা যদি কাউবা বলে আমার নবীকে ভালোবাসলে তার সাথে সাথে লাঠি দিয়ে বের করে দেওয়া ফরজ আইন। কোটি মানুষ হোক তো সমস্যা নাই, তো তুমি কোটি মানুষ তোমার মস্তিষ্ক, এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় রহমাতুল্লিল নবীর চেয়ে যদি দলের নেতার ভালোবাসা বেশি হয়ে যায় তার ঈমান থাকে না। এই জন্য বলছি বেয়াদব যখন বেয়াদবি করে তখন আল্লাহ তার আকল উঠে নেয়। কি নেয় ভাই? কি উঠে নেয়? আকল থাকতো, এই সঠিক জ্ঞান থাকতো, তাহলে তাকে বোঝা উচিত ছিল কোরআন শরীফে নবীকে রাখাল বলা কাউবয় বলা নিষেধাজ্ঞা জারি করছে কে? আল্লাহর নিষেধাজ্ঞা যে অমান্য করে তার কি ঈমান থাকে? হ্যাঁ, অমান্য করলে ঈমান থাকে যদি আমলের ক্ষেত্রে হয়। কথা বুঝেন নাই? নবীর ক্ষেত্রে আসলে ঈমানের ক্ষেত্র হয়। কথা বুঝেন নাই? নবীর ব্যাপার হলে ঈমানের ব্যাপার হয়, আল্লাহর ব্যাপার হলে ঈমানের ব্যাপার হয়। নামাজ না পড়লে কাফের হয় না, হ্যাঁ হ্যাঁ ফাসেক হয়, তওবা করলে মাফ হয়। তো নবীর সাথে বেয়াদবি করলে তওবা করলেও মাফের সুযোগ নাই। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? কোরআন সূরা তওবা। আমি কেন কথাগুলি বলছি? আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরের পিছনে নামাজ পড়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, মারা যাওয়ার পর আমার নবীর কাছে এসেছে। ওর ছেলে আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ। বাপ হইল দুশ্মন, ছেলে হইল নবী। ইয়া রাসূলুল্লাহ, আব্বাই তো মরে গেছে গা, ও নবী গো আপনার বহুত কষ্ট দিছে আমি জানি, কয়েকবার আপনার অনুমতি চাইছি মারিয়া ফেলাই, আপনি মারতে দেন নাই। কারণ কেন দেন নাই আমি তাও জানি, কারণ ইহুদিরা খ্রিস্টানরা বলবে নিজের দলের লোকরে মারে। দেখতে তো নিজের দলেরই মনে হয়। কথা বুঝেন নাই? হুজুরের পিছনে নামাজ পড়ে, হজ করে, জিহাদ করে। মারা যাওয়ার পরে খুব দয়া হলো, হুজুর আব্বা তো রক্তের সম্পর্ক, আমার আব্বার জন্য যদি একটু দোয়া করতেন, আপনি তার হইয়া যদি আল্লাহর কাছে মাপ চাইতেন, বিশ্বাস আমার পৃথিবীর কেউ যদি সারাদিন মাপ চায় মাপ হবে না, আমার আব্বার হইয়া আপনি যদি একটু মাপ চাইতেন, আমার বিশ্বাস আপনার জবান আল্লাহ ফেরত দেবেন না। আমার হুজুর মাপ চাইতে যাবে, ওমরকে হুজুর দরকার নাই, এই বেয়াদবলা আপনি মাপ চাইবেন? আজকে ওমরের মতো লোকের দরকার ছিল, কলাটা ফালাই দিত, থাকতে পারতো না। আমার হুজুরকে একটু মুস্কি হাসি দিয়ে বলে ঠিক আছে মাপ চাই না। আল্লাহ কোরআন শরীফে এই সাহাবীরা শোনো, আমার নবীকে ওমরও ভালোবাসে, আমিও ভালোবাসি, নবী মাপ করতে চাইলো আমি কিন্তু করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আছে না? অবশ্য কথা বলে না। আমার বন্ধু, বেয়াদবের জন্য আপনি ক্ষমা চান আর নাই চান, আপনি তওবা করেন আর না করেন, আপনি তার জন্য মাফ চান আর না চান, ৭০ বারও যদি অগণিত বা ৭০ বার মানে অগণিত বার ১২ বারও যদি আপনি মাফ চান, আমি আল্লাহ বললাম আপনার সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ কশ্চিনকালও তাদেরকে মাফ করব না। ওই কাউবয় বলে ওয়ালারা মনে রাখবি, নবীর সাথে বেয়াদবি করছস, তোর পরিণতি কিন্তু খারাপ, তোর পরিণতি ভালো হবে না। কেন হবে না? আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ মাফ করে না। তার প্রমাণ সূরাতুত তাওবা ৮০ নম্বর আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বলছে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করিস না, অনুরোধ করছি ভাই। মাজারে হামলা করস, আমার দুঃখে কলজা ফাইড়া যায়। একটা মাজারে হামলা করলি ঠিক আছে আমি মাইনে নিলাম, তোর বাবার কবরে যদি কেউ লাঠি মারে, তোর বাবা কিন্তু ওলি না।
খুব খেয়াল করিয়েন। তোর বাবা কিন্তু তোর বাবার কবরস্থানে যায় কেউ যদি লাঠি দিয়ে আঘাত করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবি? করবে না? বিবেক দিয়ে কথা কর না। আমার আব্বা ওলি নয়, আমার বাবা যদি কবরটা পাকা করি কেউ যদি ভাঙতে যায় আমার জীবন থাকতে ভাঙতে পারবে না। পারবে? আমার জীবন শেষ হইতে পারে, আমার বাবার কবরে লাঠি দিতে পারবো না, সাবাল ঢুকাইতে দেব না। তোর বাবার কবরে 500 তুই পাকা করছস, চতুর্দিকে পাকা করছস, উপরে না করলো কেউ যদি বলে নাজায়েজ হারাম, তুই মৌলবীর দাঁত ভাঙ্গা দেব। আমার বাবার কবরের কাছে যা, আমি জানতে চাই তোর বাবা জাহান্নামও যাইতে পারে, জান্নাতও যাইতে পারে। আল্লাহর ওলিরা জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? লা খাউফুন আলাইহিম, ভয় নাই। ভয় কার নাই? যদি জাহান্নামী হয় ভয় আছে, জান্নাতি হইলে তো ভয়ের কারণ। ভয় নাই কইছে কে? কথা কোন না কা? ভয় নাই কইছে কে? চিন্তা নাই কইছে কে? আল্লাহ যদি, তুমি যদি বলেন উনি জান্নাতি না জাহান্নামী, তো আল্লাহর কথা মিথ্যা হইব? ওলি আল্লাহরা যদি তুমি জান্নাতি না জাহান্নামী বলো, তা আল্লাহ কি লেগে বললো ভয় নাই? আল্লাহর বিরুদ্ধে মামলা করতেই ওই বেয়াদব। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই। ভয় চিন্তা কার মধ্যে নাই? যার জাহান্নামের ভয় নাই। কথা বুঝুন নাই? তো যার ভয় নাই, চিন্তা নাই, হেরে যদি সন্দেহ করস জান্নাতি না জাহান্নামী, হ্যাঁ কেমনে কইব? ওরে বেয়াদব, আল্লাহরে জিজ্ঞা খোদা কেলে কইছিস তুই এটা? আচ্ছা, বিবেক ধরে না এই কথাগুলি? নর্মাল কথা এটা। খোদা কো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তার ভয়ও নাই চিন্তাও নাই। আল্লাহ বলছে ভয় নাই চিন্তা নাই, আর তুই সন্দেহ করস। আচ্ছা, লা রাইবা ফি কে বলছে এটা? ভয় নাই চিন্তা নেই বলছে কে এটা? এই ভয় নাই চিন্তা কোরআনের কথা না হাদিসের কথা? আল্লাহ প্রথম স্টার্টিং বল লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আমি যত কথা বলছি কোনো সন্দেহ কইছে কেডা? আর তুই মৌলবী যদি বলস হ্যাঁ জান্নাতি না জাহান্নামী, এটা তো তুই সন্দেহ করলি। আল্লাহকে সন্দেহ নাই, তুই করলি সন্দেহ। তোর ইমান আছে না গেছে? নর্মাল কথা বুঝলি তো পানির মতো ভাই? তাহলে বুঝা গেল ভাই আল্লাহ তোমার বিবেক উঠে নিছে। কথা কোন না গা? আল্লাহর ওই দিয়ে ক্ষমতা নাই? তোরে কোন ক্ষমতা নাই? কোরআন শরীফ অনেক ঘটনা আছে না? রানী বিলকিসের সিংহাসন আনছে কে? সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি, ফিলিস্তিন উনি থাকে। ইয়ামন দেশের রানী বিলকিস সম্রাজ্ঞী, 3 থেকে 4 হাজার মাইল দূরত্ব। এত দূর থেকে সিংহাসন আনবে, উনি মিটিং ডাকলেন মুসলমান হওয়ার জন্য। উনি ডাক দিলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। উনি সিটি লিখলেন এবার মুসলমান হওয়ার জন্য। রানী বিলকিস আসতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে আমি তোদেরকে জানতে চাই, তার একটা বড় সিংহাসন আছে, 80 গজ লম্বা, 60 গজ প্রস্থ, 40 গজ উঁচা। এত দূর থেকে সিংহাসনকে আইনবা, সে আইসা দেখে যেন আর সিংহাসন আনলো কেমনে, আশ্চর্য হইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7টা গেটের ভিতরে একজন জিন দাঁড়াইছে। অকালাল ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হুজুর, আপনি যে মিটিং বসাইছেন, এই মিটিং ভাঙ্গার আগে আগে আমি সিংহাসন এনে হাজির করব। কোন এত বেশি সময় না, আর কম লাগবে সময়। একজন দাঁড়ালেন। অকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ। সূরাতুন নমল, সূরাতুন 19 পারা। একজন আলেম দাঁড়াইছে। আপনারা মনে রাখবেন ভাই, আমি বারবার আপনাদের অনুরোধ করি আলেমদেরও খেয়াল রাখবা। আল্লাহর কোরআনের ভাষা কত সুন্দর ভাষা, কথার কথার নাম নেওয়া যায় না, আলেমের নামটা আল্লাহ নেয় না। ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুবহানাল্লাহ। আপনার ছেলেও যদি আলেম হয়, আপনার বাতি যদি আলেম হয়, বয়সও যদি কম হয়, বারবার নাম নিয়েন না। ওহাবি মৌলবীরা যখন মাইকে আসে বারবার মোহাম্মদ রাসূলুল্লাহ নবীর সেফাতি নাম নিবা। আমার হুজুর আপনাদের ছোট ভাই হতে পারে, তো বারবার মুসলিমউদ্দিন নয়, পীর সাহেব হুজুর। কথা বুঝেন নেই? আমি আপনাদের খতিব মাসুদ নয়, খতিব সাহেব।
একজন প্রিন্সিপাল রহিম নয়, আব্দুর রহিম নয়, প্রিন্সিপাল সাহেব, কথা বলছেন, এটা আদব আদব আদব। আল্লাহ আদব শিখেছে কোরআন শরীফে। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওনার নাম ছিল আসিফ বিন বরখিয়া। আল্লাহ জিনের নামটা নিছে, আলেমের নামটা নেয় নাই। ওয়াকাল ইফরিতু মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামক জিন দাঁড়ায়া বলছে আমি আনবো। মিটিং ভাঙার আগে জিনের নামটা আল্লাহ নিল, আসিফ বিন বরখিয়ার নামটা নেয় নাই, আলেম বলেছে। মালানা বলছে আর কি, আলেমদের মালানা কই না আমরা, কথা কই না, মালানা কই আর কি, এরমারি ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার তো কিতাবের ইলম ছিল, আলেম বলেছে। সুবহানাল্লাহ। ওনার নাম ছিল আসিফ বিন বরখিয়া, আল্লাহর ওলি। উনি বললেন হুজুর আমার অনুমতি দিলে আমি আনবো, তবে আমি এখানেও থাকবো ওখানেও যাব। সুবহানাল্লাহ। ভাই আকল উঠে গেছে মৌলবীদের। এটা কোরআন শরীফের ঘটনা বলছি, এটা কোরআন শরীফ আয়াত না ভাই, কোরআন শরীফ আয়াত বলছি। আসিফ বিন বরখিয়া বলছে হুজুর ৩-৪ হাজার মাইল দূর থেকে সিংহাসন আনবো, সময় বেশি দেওয়া যাবে না, আপনি বলেছেন। জিনে বলেছে মিটিং ভাঙ্গার আনবে, মিটিং করতেছেন এর মধ্যে নিয়ে আসবে, আমি এত সময় নেব না। আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের পলক মারার আগে এনে দিলাম। সন্দেহ আছে? কোরআনে সন্দেহ আছে মনে হয়? আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীর উম্মতের ওলি, আমার নবীর উম্মতের ওলি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তুমি সুলাইমান আলাইহিস সালাম উম্মতের ওলির কথা কেন বললা? তোগো মতো মুলবিকে জুতা মারার জন্য বলছি, যারা বেয়াদবি তাগরে জুতা মারার জন্য বলছি। সুলাইমান নবীর উম্মতের ওলির যদি এই পাওয়ার হয়, আমার নবীর উম্মতের ওলির পাওয়ার কম না বেশি? ও বাবা, এটা তো কোরআন শরীফের ঘটনা রে বাবা। সুলাইমান আলাইহিস সালাম উম্মত আসিফ বিন বরখিয়া 1 সেকেন্ডে, আর চোখের পলক মতে 1 সেকেন্ডও লাগে না মিয়া, মারিয়া দেখেন না পলক মানে কি। আর আমি শেষ করে দিচ্ছি ভাই, আমার হুজুর একটা টাইম দিছে তো বাড়ি। কারণ সুলাইমান নবীর উম্মতের চোখের পাওয়ার না তো, তার নিজের হাতের পাওয়ার, পায়ের পাওয়ার। সুবহানাল্লাহ। আইনা হাজির করছে, আমি সন্দেহ করা যাবে? বিবেক দিয়ে প্রশ্ন করলে সন্দেহ আসবে, প্রেম দিয়ে প্রশ্ন করলে সন্দেহ নাই। বিবেক থাকে ব্রেইনে, প্রেম থাকে দিলে। বিবেকে আল্লাহ থাকে না, দিলে আল্লাহ থাকে। দিল দিয়ে মানার নাম ইমান, আর এটা দিয়ে তর্ক হয়। বিবেক দিয়ে তর্ক হয়, নেগেটিভ হয়, পজিটিভ হয়। আর অন্তর দিয়ে তর্ক হয় না, প্রেম হয়। প্রেমে ডাইন বাম তাকায় না, যারে ভালোবাসে কালা সুন্দর বুঝে না, সে কলিজার মধ্যে ঢুকায়। খেয়াল রাখবেন, মানতে হবে বিবেক দিয়ে নয়, মানতে হবে প্রেম দিয়ে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ বিবেক দিয়ে নয়, প্রেম দিয়ে। বিবেকে বলতেছে কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আর প্রেমে বলতেছে আল্লাহ যা করে, আল্লাহ নিজে যখন করে সবই সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিচে কে? নিচে কে? সুবহানাল্লাযী আসরা, সুবহান খোদায় নবী কি ভ্রমণ করিয়েছেন, আল্লাহ করেছে, তো সমস্যা কি? করাইছে কে? আল্লাহ। সুতরাং বিবেক দিয়ে নয়, সব কথা বিবেক দিয়ে চলে না, জ্ঞান দিয়ে নয়। সুবহানাল্লাহ। আমি যদি বিবেককে প্রশ্ন করি, আসিফ বিন বরখিয়া এত বড় সিংহাসন আনলো কেমনে, নিল কেমনে, ওই ভাই এটা তো বুঝে আইয়ে না, আমার বুঝে ধরে না। আর প্রেম বলবে বুঝার দরকার নাই, আল্লাহ যা বলছে তাই ঠিক। আল্লাহ যা বলছে বাস শেষ। আমার নবী যা বলছে, কোনো বিবেকের প্রশ্ন নেই এখানে। আমান্না সাল্লাম না, সাহাবায়ে কেরাম বলতেন বিশ্বাস করলাম, সারেন্ডার করলাম, অর্থাৎ মনে প্রাণ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস করলাম, গ্রহণ করলাম, বিশ্বাস করলাম, গ্রহণ করলাম। গ্রহণ করতে হলে দিল লাগে। কেউ কাউরে গ্রহণ করতে হলে দিল লাগে, বিবেক না। বিবেক দিয়ে গ্রহণ করা যায় না, দিল দিয়ে গ্রহণ করতে হয়। ভাইরা আমার, আজকে আপনাদের বড় ভাগ্যবান, আপনারা আল্লাহর ওলির মজলিসে এসেছেন। আমরা বিশ্বাস করি, যা স্মরণ করছি উনি আমাকে দেখছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
আমার জন্য দোয়া করছেন। ধনী লোকের কাছে যাই কিছু নেওয়ার জন্য, গরিবের কাছে যান কিছু দেওয়ার জন্য। কতক্ষণ নাকা ধনীর কাছে যাই, কতক্ষণ নাকা। আমি যদি ভিক্ষুক হয়ে থাকি ধনীর কাছে যাই, আর আমি যদি ধনী হয়ে থাকি, ধনী অনেক সময় গরিবের দুয়ারে যাই, গরিবের দুয়ারে যাই। ওনার হলো আল্লাহর দরবারের ধনী, আমি হইলাম ফকির। কতক্ষণ নাকা। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আমরা কি? কে কইছে এটা? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। কোন ছবি নাই এটা? আল্লাহ বলছে আমি ধনী। আল্লাহ তোমার তুমি যখন ধনী, তো ধনীর বন্ধুও তো ধনী হয়। ও আল্লাহ তুমি যখন ধনী, তোমার বন্ধুও ধনী। বুঝলো তো সোজা ভাই? তুমি বন্ধু যখন বানাইছ, খালি হাতে তো বন্ধু বানাও নাই। যারে বন্ধু বানায় দুনিয়ার বন্ধু, বন্ধুর কারণে ধনী হয়ে যায়। দুনিয়ার রাজা বাদশার বন্ধু, বন্ধু ফকির থাকে না। ফকিরে কখনো, আর বন্ধু যদি ফকিরও থাকে, যদি বন্ধু বানায়া ফেলায়, একজন ধনী লোক কাউরে বন্ধু বানাইলে তারে ধনী বানায়া দেয়। আল্লাহ যারে বন্ধু বানায় অবশ্যই তার আল্লাহ ধনী বানায়া রাখছে। ও আল্লাহ, আমরা তোমার ধনী বান্দার কাছে আসছি কিছু পাওয়ার জন্য। আবার সাধারণ কবরস্থানে যখন যাব, তাদের মাগফিরাত কামনা করব। ওনাদের মাগফিরাত নয়, ওনাদের ক্ষমার জন্য আমি আসি নাই। ওনারা তুমি ক্ষমা করেই তো বন্ধু বানাইছো। সুবহানাল্লাহ কইতেন আপনারা? ওনারে আরে কি মৌলবি ওয়াজ করি আমরা ইদানিং। ইমাম হোসাইনের স্মরণ করছি, আল্লাহর ওনার মাগফিরাত কামনার জন্য আসছি। ইমাম হোসাইনের ক্ষমা কামনা লেগেছে এতে। হের দোয়া ইমাম হোসেন আল্লাহ ক্ষমা করবো। আচ্ছা বলেন, আমার মতো মৌলবি যদি ওয়াজ করে, আসুন 10ই মুহররম কারবালার ময়দানে ইমাম শহীদ হয়েছে, আমরা ওনার মাগফিরাত কামনা করে দোয়া করি। বাংলা আরবি কইয়া দিছি সামনে করে, আমরা তো বুঝে লাইছেন। ইমাম হোসেনের মাগফিরাত কামনা করে হেতে। ওরে বাবা রে বাবা, মাগফিরাত কামনা করে কে? ওই আসামির জামিনদার হয় কে? বালা মানছে। আসামির জামিনদার হয় কে? এক আসামি আরেক আসামির জামিনদার হতে পারে? আর বাংলাদেশে আদালতে কোন না, যে বালা মানুষ সে আসামির জামিনদার হয়, তা তার দৃষ্টিতে যে মাগফিরাত কামনা করে সে আসামি হয় বালা। দেখছেন কোথায় কোথায় যাইতেছে। ওলিদেরকে আমরা মাগফিরাত কামনার জন্য আসি নাই। আল্লাহ কাউকে ধনী বানাইছে কি বানাইছে না? আমরা আসছি ভিক্ষুক বেশে। আল্লাহ তোমার অলির দরবারে এসেছি, তোমার বন্ধুর দরবারে এসেছি। উনি যদি দোয়া করে আমি সব মাফ হবে। ওনার সে দোয়া, ধনীর দোয়া নেওয়ার লেগে আইছি। সাধারণ কবরস্থানে যাই দোয়া দেওয়ার জন্য, অলি আল্লাহর কাছে যাই দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাধারণ কবরস্থানে যাই দোয়া দেওয়ার জন্য, আর অলি আল্লাহর মাঝে আসি দোয়া নেওয়ার জন্য। বেশ কম এখানে খুব বিবেক দিয়ে খেয়াল করবেন কথাগুলো। আমাকে হুজুর 10:30 পর্যন্ত বলেছে বলার জন্য, অনেক কথা এসেছে ভাই। বুঝার জন্য তো অল্প কথাই যথেষ্ট, ঠিক না ভাই? আমরা নাও দেখ, আমি কথাটা শেষ করি। হযরত আসিফ বিন বরকিয়ার ক্ষমতা 1 সেকেন্ডে কত মাইল দূরে? 3 থেকে 4,000। 3 থেকে। এবার আসিফ বিন বরকিয়া সুলাইমান নবীর উম্মতের ওলি, নবী না কিন্তু, তো উম্মতের ওলি আসিফ বিন বরকিয়ার ক্ষমতা যদি এমন হয়, তো সুলাইমান নবীর ক্ষমতা হিসাবই নাই। সুবহানাল্লাহ। নবীদের ক্ষমতার হিসাব করা যাবে না, করা যাবে না। আমার নবী তো অনেক ঊর্ধ্বে মিয়া, আমার নবী তো অনেক ঊর্ধ্বে। একজন নবীর হিসাবের খবর আমরা রাখতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলি, সুলাইমান নবীর উম্মতের পাওয়ার বেশি না আমার নবীর উম্মতের? সুলাইমান নবীর উম্মতের ওলির পাওয়ার বেশি না আমার নবীর উম্মতের ওলির পাওয়ার বেশি? এই আয়াত দ্বারা প্রমাণ করতেছে উলামাউ উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার নবী বলেছেন জাহেরি এলেম বাতিনি এলেম, এদেরকে আলেম বলা হয়। কোন আলেম? জাহেরি মৌলভী নয়, জাহেরি এলেমও থাকবে, বাতিনি এলেমও থাকবে। এরা ওলামা হবে। এই ওলামারা কারা? অন্যান্য নবীদের, নবীর অলি না, নবীর উম্মত না, অন্যান্য নবীরা যেই ক্ষমতা নিয়ে চলতো, আমার উম্মতের অলি আল্লাহরা সেই ক্ষমতা নিয়ে চলবে।
সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন, আগুনে পানি করছে কে? জোরে কোন? আমার খাজা বাবা মদিনা থেকে আসতেছে, আমার নবীর রওজা মোবারক নিয়ে সার্টিফিকেট নিয়ে ম্যাপ নিয়ে যখন মদিনা শরীফ থেকে আসতেছে, আস্তে আস্তে আজমির শরীফ আসবে, এরই মধ্যে দেখতেছে একজন অগ্নি পূজক তার 8 বছরের সন্তান নিয়ে আগুনের পূজা করে। আমার খাজা বাবা বলেছিলেন, ওই মিয়া কার পূজা করো? আগুনের পূজা করো। কি লেগে করো বলো তো? আগুনের পূজা করলে নরকে জ্বলবো না। নরক মানে জাহান্নামের আগুন। নরক মানে কি? নরক মানে কি? তাই নাকি? কত বছর ধরে করো? এই 60-70 বছর ধরে। আমি তোরে বলি, এই আগুনের পূজা করে লাভ নাই। তুমি যদি প্রমাণ চাও, এতদিন তার পূজা করছো, হাতটা ঢুকাইয়া দেখো তো তোমার জ্বালায়নি। কইটা কি কইলা ফকির? জ্বালাইব। এখনই যদি জ্বালায়, পরকালে জ্বালাইব না, গ্যারান্টিটা কি? দেখছেন কেমন আটকাইতেছে। আমি আগুনের পূজা করি না, এই আগুন রে যে বানাইছে আমি তার বন্দিগি করি। আমি চ্যালেঞ্জ করব, তোর বাচ্চা আগুনে জ্বলবো? জ্বলবো। তুই জ্বলবি? জ্বলবি। এই কথাটা করে ডাক দিয়া খাজা বাবা তার কোলের বাচ্চাটা লইয়া আগুনে ঝাঁপ দিয়েছে। ও মা, এবার ঠাকুর মশাই কয়ে খাইছে রে, দরবেশ আমার পোলারও খাইলো, সেও শেষ হইল। অনেকক্ষণ পরে খাজা বাবা বের হয়ে আসছে। 1400 বছর আগে আমার নবী বলছে, অন্য নবীরা যে ক্ষমতা নিয়ে চলবে, আমার উম্মতের ওলি আল্লাহরা সেই ক্ষমতা নিয়ে চলবে। খাজা বাবা প্র্যাকটিক্যাল দেখাইতেছে, নবী থিওরিটিক্যাল বলছে, মৌখিকভাবে বলছে 1400 বছর আগে, আর আমার খাজা বাবা প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। আমার নবীর কথা বাস্তব এরকম দেখাচ্ছে। সুবহানাল্লাহ। দেখাবে না কেন? নবীর আওলাদ তো, নবীর কতক্ষণ বের হয়ে যায়। ঠাকুর মশাই ফলার মাথায় হাত দেয়, গায়ে হাত দেয়। ওমা, জামা কাপড়ও জ্বলে নাই, চুল টুলও জ্বলে না। বাবা গো, তুমি কই আসিলা? কই আমি তো তোমার কোলে ছিলাম না। আমার এই দরবেশ আমার এমন সুন্দর সুন্দর বাগানের মধ্যে গুড়াইছে, এই বাগান জীবনও আমি দেখি নাই। আমার খাজা বাবা না, হাজার প্রমাণ দেওয়া যাবে। ওই মুলুবিরা ভালো করে শোনো, আল্লাহর ওলিকে কেন মানবো না আমি? আল্লাহ তো ওলি বানায় পাওয়ার ছাড়া না। ওই মিয়া, আমার হুজুরে আমার যদি বন্ধু বানায়, খুব খেয়াল করবেন, একজন ধনী লোক আমার বন্ধু বানাইলে আমার যদি ফকির রাখে তার বেজ্জতি। কথা কন না কামদের? কেমন না বন্ধু বানাইলো, হ্যাঁ ভিক্ষা করে, হ্যাঁ রাজপ্রসাদে থাকে। এটা দুনিয়া হাইসিয়তের কথা বলতেছি, দুনিয়ার নিয়ম। একটা ধনী লোক কাউরে বন্ধু বানাইলে সে অন্তত তার মতো না হইলেও একটু ভালো চলতে পারে, ব্যবসা বাণিজ্য ধরাইয়া দেয়, ভালো বিল্ডিং ব্যবসা করো, বিল্ডিং বানাও, ব্যবসা বাড়াও, পরামর্শ দেয়, টাকা দেয়, পুঁজি দেয়। ও আল্লাহ, তুমি কেমন বন্ধু বানাইলা? এই মৌলবীরা যদি কারো ক্ষমতা নাই, তো ক্ষমতা না থাকলে বন্ধু হয় কেমনে? খোদার দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান না হইলে বন্ধু হয় কেমনে ভাই? বুঝে আসে না ভাই। আল্লাহ করে বিবেক দেয় নাই। নাউজুবিল্লাহ কোন? আমার খাজা বাবা বলেছেন, দেখেন আসিফ বিন বরখিয়ার ক্ষমতা 1 সেকেন্ডে কয় হাজার মাইল। আমার গৌসে পাক বলেছেন, ওয়ালাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে। আমার গৌসে পাকের নাম এখানে সাজরায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওই যে কত নম্বর? সরো 20 নম্বর সাজরা, ওনাদের পীরের বংশের সিলসিলা। 20 নম্বর আমার গৌসে পাকের নাম। 21 নম্বরে গৌসে পাকের ছেলের নাম, নাতির নাম। সুবহানাল্লাহ। এই শাহ আলী বাগদাদি আমার গৌসে পাকের নাতি। ওই যে দেখেন না, সৈয়দ আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত শাহ আলী হোসেন কুর্দি ওরফে শাহ আলী বাগদাদি। ঠিক আছে হুজুর? ওই যে জানা লেখা আছে গাউস পাকের ডাইরেক্ট নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে জানা লেখা আছে, ওই যে জানে। গাউসে পাক বলছে, শোনো, ওয়ালাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। আসিফ বিন বরখিয়ার ক্ষমতা পাইলাম 3000 মাইল দূরে। রে গাউসে পাক, আপনার ক্ষমতা একটু বলবেন নি? আমার কোনো মুরিদ, আমার কোনো ভক্ত, আমার কোনো আশেক বিশ্বের পূর্ব প্রান্তে থাকবে যেখানে সূর্য উদয় হয়। আমি আব্দুল কাদের জিলানি বিশ্বের পশ্চিম প্রান্তে থাকবো যেখানে সূর্য অস্ত যায়। কত হাজার মাইল? এবার ক্যালকুলেটর হিসাব করেন আপনারা, করতে পারতেন না।
পূর্ব পশ্চিমের হিসাব কে জানে? আল্লাহ রসুল জানে। কে জানে? আরেকটা কথা খেয়াল রাখবেন, সাহাবায়ে কেরামের সামনে আমার হুজুর যদি কোনো প্রশ্ন করতেন তখন তারা উত্তর দিত আল্লাহু ও রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালো জানে। আমরা কথার কথা বলি আল্লাহ জানে, আর সাহাবীরা বলতো আল্লাহ রসুল বেশি জানে। সাহাবীদের নিয়মই মানি না আমরা। কে জানে? আল্লাহ রসুল। কে জানে? আবার কোন কে জানে? সাহাবারা যেভাবে বলছে আমরা সেভাবে বলতে চাই। প্রত্যেকটা হাদিসের কথা সাহাবীরা যদি প্রশ্ন করতো, হুজুর প্রশ্ন করো এটা কি, এটা কি, কদি এটা কি, তখন তারা জানলেও উত্তর দিত না। আমরা তো বেয়াদব। একটা কথা খেয়াল রাখবেন, পীর মসজিদের সামনে বসে, হক্কানি অলির সামনে বসে, হক্কানি আলেমের সামনে বসে ফুডুর ফুডুর করবেন না, সাইলেন্ট থাকবেন। এই আব্দুর রহিম দাঁড়াও, এটা কি? হুজুর আচ্ছা আপনি তো ভালো জানেন। কথা বুঝুন নাই? এটা আদব, আদব। বেশি জানার চেষ্টা করেন না। এই এটা কি কও? হুজুর আপনি তো ভালো জানেন। এটা হলো আদব। কথা কোন না? সাহাবায়ে কেরামের সামনে আমার প্যারা মাহবুব নবী প্রশ্ন করতেন এটা কি, এটা কি, এটা কি, সাহাবীরা কত সুন্দর উত্তর দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আ'লাম মানে অনেক বেশি জানে। আল্লাহ এবং রসুল, তাফজিল হচ্ছে গা, আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক 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 বেশি জানে। আর ওহাবিরা শুরু আল্লাহর সাথে নবীর নাম নেওয়া যাবে না। আর সাহাবীরা বলতেন আল্লাহ রসুল একসাথে বলতেন। সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কেরাম থেকে আর একটু বেশি বুঝতেছে। সাহাবীরা জান্নাতি, তোরা জাহান্নামী। আর সাহাবায়ে কেরাম তোর থেকে কম বুঝতো, অনেক বেশি বুঝতো। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? তো বলতেছিলাম, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কোন মুরিদ বিশ্বের পূর্ব প্রান্তে থাকবে যেখানে সূর্য উদয় হয়, মাগরিব মাশরিক একবার শেষ মাথায়, আর যেখানে সূর্য অস্ত থাকে মাগরিব বলে পশ্চিম, পূর্ব পশ্চিম। সে পূর্ব দেশে থাকবে, আমি পশ্চিম দেশে থাকবো। সূর্য উদয়স্থল অস্তস্থল এই কত হাজার মাইল কে জানে? আবার আবার আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ কম না বেশি? কম না বেশি? যদি কথা বলে আল্লাহ সব জানে রসুল জান না, তুই তো সাহাবীর মানুষই না। সাহাবায়ে কেরাম যেটা বলছে আমরাও সেটা বলবো, ঠিক না ভাই? সাহাবীরা করে নাই তো এটা করছ না কে? আমরা কিছু করলে সাহাবী করে নাই, তাবি করে না, মক্কা করে নাই, তমক্কা করে নাই। তো সাহাবীরা তো বলছে আল্লাহ, আল্লাহর সাথে রসুলও লাগাইছে। আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালো জানেন, এভাবে বলবেন আল্লাহ রসুল ভালো জানেন, আল্লাহ রসুল। হঠাৎ করে গৌসে পাক বলছে, দেখো আমার কোনো মুরিদ বিশ্বের পূর্ব প্রান্তে থাকবে, আমি পশ্চিম প্রান্তে থাকব, তার অচেতন অবস্থায়, ঘুমন্ত অবস্থায় হাঁটুর কাপড় সতর খুলে যায়। সতর মানে কি বুঝেননি? ফরজ। আরেকটা মাসলা বলি, পুরুষের সতর হলো নাভি থেকে নাকি হাঁটু? মিয়া কই তোমার কে বলছো হাঁটু? মাসলা টাকনু পর্যন্ত, নট হাঁটু। টাকনু বুঝেন? টাকনুর উপর পর্যন্ত এটা পুরুষের সতর। কার সতর? কার সতর? মাসলা বলছি আমি, পুরুষের সতর নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত, নিচ না। আর এখন কিছু মুসলমান বাইরে হয়েছে হাঁটু পর্যন্ত ফাইজমা ফিন্দা করে, এদের সতর খুলে যাদের একটারও নামাজ হবে না। আজকে বলে দিলাম, কিছু মুসল্লি আছে না, তোরা এত উপরে ফাইজমা পড়তে কইছে কে? তোর এত উপরে ফাইজমা পড়তে কইছে কে? লুঙ্গি আমি দেখাইলাম না, হাঁটুর কাছাকাছি নিয়ে আসে। কথা কোন আপনারা? আল্লাহ রসুল বিধান করলেন পুরুষের সতর হলো ফরজ। ফরজ। পুরুষের ঢাকা মানে সতর মানে ঢাকা, নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢাকা ফরজ। ফরজ ফরজ। তো ফরজ তরক করলে তার নামাজ হবে না। সবাই বলে দিবেন আপনারা, যারা হাঁটু পর্যন্ত উঠে এলায়, হাঁটু পর্যন্ত কাপড় উঠে এলায়, এরা কোনো সুন্নিরা করে না, সব দুশ্মন রসুল্লাহ করে। আমি বাস্তব দেখছি। ওই মিয়া কিসের তোমার শিখাইছে তোমারে? কয় না টাকনু পর্যন্ত, আর টাকনুর নিচে নামানো নিষেধ। তা টাকনুর উপর উড়াইতে উড়াইতে কয়দিন পরে রানের বললো এবি তুই, আমি দেখতেছি তো নমিব। দুষ্টরা কোথাকা, কি মাস্তা জানোস তোরা? আল্লাহ রসুল কি বলে, তোরা কি করস?
আজকে থেকে আপনারা ওদেরকে সাবধান করে দেবেন, দেখা হলে এই মিয়া যেই দলই করস এত ফুরুর আজকে কাপড় একেবারে দেখেন বিচ্ছিন্ন দেখা যায়। রাস্তা যখন হাঁটে মনে বক হাঁটে, কথা বুঝে নেই, বকের মতো দেখা যায় মিয়ার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। আমার নবী এমন বিধান দেয় নাই যে অসুন্দর হয়, কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই, দুষ্টরা কথাকার। তা আমার গৌসে পাক বলেছে দেখো কোনো মুরিদ কোনো ভক্তের যদি সতর খুলে যায়, সতর বুঝেন তো, মানে হাঁটুর কাপড়টা নিচের থেকে টাকনুর থেকে উপরে উঠে, উপরে টাকনু থেকে উপরে যদ্দূরই উঠুক, টাকনু থেকে উপরে উঠে গেছে তার অচেতন অবস্থায়, আমি আব্দুল কাদের জিলানির ক্ষমতা হলো ওই পশ্চিম দেশ থেকে সূর্য অস্তমিত জায়গা থেকে এই সূর্য উদয়ের জায়গায় এই লোকটা থাকবে, আমি আব্দুল কাদের 1 সেকেন্ডে হাতটা বাড়িয়ে তার সতর ডেকে দিতে পারি। তো কোরআনের ওই আয়াতকে বিশ্বাস করলে এটাও বিশ্বাস করতে হবে, ঠিক না বাড়ি ভাই? কোরআনের আয়াত কোনটা? আসিফ বিন বরখিয়া, সূরাতুন নমল, সূরাতুন মাশাআল্লাহ, সূরাতুন নমল। কত নম্বর আমারও খেয়াল নাই, তো কই আছে দেখেন। আমরা তো বুঝি আর যারা ওলি আল্লাহর দরবারে আসে আর আল্লাহর শূন্য অনেক কিছু জানে। আলহামদুলিল্লাহ কোন না, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, আমরা আবারও বলবো হয়তো বারু ফকির রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি কিনা, মা রাউল মুমিনুন হাসানান ফাওয়া ইনদাল্লাহিল হাসান। আমার মাহবুব নবী বলেছেন মুমিনরা কারো ব্যাপারে ভালো ধারণা রাখলে, ভালো বললে, ভালো খেয়াল রাখলে সে আল্লাহর কাছে ভালো হয়ে যায়। এই জন্য মরার পরে আমরা বলি এই লোকটা কেমন ছিল, কথা বুঝেন নাই, যদিও গুনাহগার, যদিও পাপী, যদিও খারাপ ছিল, যদিও ঠিকমতো সব কাজ করে নাই, গুনাহগার ছিল, এই জানাজার নামাজের মধ্যে এই মুসল্লিরা যদি এই লোকটারে ভালো বলে, আল্লাহ কয় যা এরা তো এর মধ্যে কিছু বালা মানুষ আছে, তো এরা যখন বালা কইছে আমি বালা করে দিলাম। এই জন্য জিজ্ঞাসা করা হয়, একটা লাশ হুজুরের সামনে দিয়ে যাচ্ছে, অনেক সাহাবীরা মুসলমানরা বলতেছে এই লোকটা বড় ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওয়াজাবাত। আরেকটা লাশ যাচ্ছিল আল্লাহ রসুলের সামনে, ওই মুসলমানরা বলতেছে এই লোকটা বেশি সুবিধার ছিল না, ভালো ছিল না, দুষ্ট ছিল, হুজুর বলেন ওয়াজাবাত। সাহাবায়েরা পরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, দুজনে বলেন ওয়াজাবাত, বলেন ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন তোমরা হইলা আল্লাহর জমিনের সাক্ষী, আনতুম শুহাদাউল ফিল আরদ, তোমরা আল্লাহর, আনতুম শুহাদাউল্লাহ আলাল আরদ, তোমরা জমিনের উপরে আল্লাহর সাক্ষী। তোমরা যার ব্যাপারে সাক্ষী দিলা বালা ছিল, এই বালার সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আর যার ব্যাপারে খারাপ বলেছিলা তোমরা সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহ তার লেগে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। এত ও হাদিস থাকতো যদি আমরা বলি লাভ নাই, লাভ নাই, লাভ নাই, আপনারা যে কই পাইলেন এটা, এই লোক আকাম করছে সারা বছর, বালা করলে কি ভালো হইব নি? আমার নবীর কথা মনে হয় ভালো হইব। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় বোঝা গেল ওই মিয়া বালা করার মালিককে, মাফ করার মালিককে। এই শত শত মুসল্লিদের মধ্যে একজন আল্লাহ ওয়ালা যদি ভালো বলে, আল্লাহ বলো যা আমার বন্ধু যখন ভালো বলছে তোর ভালো বানিয়ে দিছি যা। আল্লাহর নিয়েও সন্দেহ করে এরা, মানে আল্লাহর ক্ষমতা নিয়ে সন্দেহ করে। আল্লাহ ভালো করে তো সমস্যা কি? এতগুলি লোকের সাক্ষীর কারণে আল্লাহ যদি তারা ভালো করে জান্নাতি বানায় দেয়, আমার কোনো লস হইব? এরা মরারও দুশ্মন, জিন্দারও দুশ্মন, কথা বোঝেন নাই? মরার কবই একটা সার্জিস নেই, একটা শয়তান, কোনো লাভ নেই খাওয়াইয়া। দাদার মৃত্যু বেশি খাওয়াই, তুই ফাইসুত করে লাভ নেই, ও তোরে খাওয়াইলে লাভ হইব, তোরে খাওয়াইলে লাভ হইব। আমার নবী বলেছেন মানুষকে খাওয়াও, সুবহানাল্লাহ, আরো জোরে খাওয়ানোর হাদিস আছে নি? এই হাদিসটা বলে শেষ করবো আমি। হুজুর একজন সাহাবী, আম্মা মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ মা তো মরে গেছে, নবী গো আমি কি করব? সাদ হুজুরকে প্রশ্ন করছে, হুজুর কি করব? আমার হুজুর বলে মানুষের বড় পানির ক্রাইসিস, পানির বড় অভাব, একটা কূপ বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার হুজুরের কথায় কূপ, কূপ বুঝেন তো? অনেক কুয়া, অনেক মাটির নিচে গভীর করে করতে হয়, পানি উঠাইতে হয় বালতি দিয়া। তো এটা খায় না গায়ে দেয়, খায়ও দেয় গায়েও দেয়, উপকার করে। খাওয়াই লাভ কিনা দেখ, ওই সার্জিস বেদব করতে শুনছো তুই না? শুন আন্দাজে কথা কস, আল্লাহ রসুল হাদিস শোনো,
পানি খায় না ফেলায় দেয়? খাওয়াইলে লাভ না লস? আল্লাহ রসুলের সাহাবী সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ কি করবো? কূপ বানিয়ে দাও। বানিয়ে দেওয়ার পরে হুজুর বলেন, হাযিহি লিউম্মি সাদ। আমি বললাম এই কূপটা উম্মে সাদের নামে করে দেওয়া হলো, মানে সাদের আম্মার নামে। আমার মরানা জিন্দা? আম্মা 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 মরানা জিন্দা? মারা গেছে কিনা? তো মরার জন্য কিছু করে খাওয়ানো নির্দেশ কার? আমার নবীর না মুলুবির? তো খাওয়াইলে লাভ নেই, কইতে ফাইলি তুই? খাওয়াইলে লাভ নেই, তুই ফাইলি কই? তাহলে বোঝা গেল তুমি যেই মুলুবিগুলো জিগাইছ এগুলো 2 নম্বর মুলুবি। তুমি বলছো অনেক আলেমের আমার তো ওই দুষ্ট আলেমের সাথে পরিচয় হয়েছে, ভালো আলেমের সাথে পরিচয় হয়নি। আমরা দোয়া করি তোদের মতো ফুলামাইনগুলি ভালো আলেমের সোহবত আসার তৌফিক দান করুক। আমি দলিল দিয়া বললাম, এরপরও যদি তুমি না মানো, করার কিছু নেই। খাওয়াইলে লাভ না লস? লাভ না লস? তুই ফানি কি গরিবই খাইবে না ধনীরা খাইব? সবাই খাইব। এটা গরিবের লাই তো করে নাই, সবাই লাই করছে। কথা কয় না? উম্মে সাদের নামে যে কুফতা বানানো হইলো, এই ফানিটা কি শুধু গরিবই খাইব? আবার গরিবরে খাওয়ান, ধনীরে খাওয়ান কি লিখা? নবীতে কথা বলে নাই? আমভাবে সবাই খাবে। তাহলে বোঝা গেল মৃত্যুর জন্য নবীর নির্দেশ এবং প্র্যাকটিক্যাল দেখাইয়া দিছে। সুতরাং এসব ফতুয়া দিস না ভাই, তুই মুলুবি না, ফতুয়া দেশকে তুই যার থেকে শুনছস আরো কিছু শূন্যওয়ালার থেকে রিসার্চ করো, গবেষণা করো, আমাদের কথা গবেষণা করো, তার কথা গবেষণা করো। তার কথার মধ্যে দলিল নাই, আমাদের কথার মধ্যে দলিল আছে। ঠিক না বাড়ি ভাইয়ের আমার? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এক কাজের কাজে আর কাজে যাবে না। ডাক্তাররা না যদি মৌলবীর চেয়ারে বহায়া দেই তো মৌলবী শেষ, পাবলিক শেষ। আর মৌলবীর ডাক্তারের চেয়ারে বহায়া দেই তো রুগী শেষ। কথা কয় না? মৌলবীরে ডাক্তার চেয়ারে বসানোর দরকার নাই, ডাক্তারের মৌলবীর চেয়ারে বসানোর দরকার নাই। যার কাম তারে দিয়ে করো। সুতরাং তোমাদের এটা কাম না, রাজনীতি করো করো, এটা তোমাদের কাম না, এটা আমাদের কাম। ফতুয়া দেওয়া তোমার কাম না। কথা কয় না? সুতরাং আমি তোমার ওসিয়ত করলাম, আমি তোমার নসিহত করলাম, এগুলির মধ্যে তোমরা যাইও না। যারা যুবকরা অতি সন্ন্যাসী হয়ে গেছো, কারো কারো কথায় এমন অবস্থা হয়ে গেছো, অনেক কিছু জানো, কিছুই জানো না, অনুরোধ করবো আমি যাচাই বাছাই করো। 2-3 দিন পড়িয়া অনেক কিছু জানিয়ে ফেলছো, খবরদার, শরীয়তে মাসালা বলতে সাবধান। সঠিক মুফতি সাহেবরা যত মুফতি, তথাকথিত মুফতি নয়, যথাযথ মুফতি থেকে ফতুয়া নিবেন, জানবেন, আমল করবেন, ইমান থাকবে। উল্টাপাল্টা ফতুয়া নিলেও শেষ, জানলেও শেষ। আল্লাহ আমাদের সবাইকে আউলিয়া কেরামের নজরে কারাম নসিব করুক। আরো জোরে বলেন আমিন। হুজুর আরো 20 মিনিট সময় বাড়াইছে, আর মিনিট বাড়িয়ে গেছে। আমি হুজুরের জন্য, হুজুরের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য। আমরা প্রকাশ্য দোয়া নিব হুজুর থেকে, আর বাতিনি দোয়া নিব যার উরুস আসি তার থেকে। ঠিক আছে না ভাই? ওই প্রথম কথার মধ্যে চলে আসলাম, জাহের বাতেন, জাহের বাতেন আছে না নাই? ভিতর বাহির না থাকলে মানুষ চলতে পারে না। ভিতরের রুহু, বাহিরে হাত পাও। ভিতরের দাম কম না বেশি? ভিতরটা চলছে, ওটা ভিতরটা আছে বলে তো আমি চলতেছি। ভিতর মানবেন, বাতেন মানবেন, তরিকত মানবেন। যারা জাহির নিয়ে ফারাফালি করেন, আপনি মরা মানুষ, কয়দিন ফাল মারতেছে নাকি পুতুলের মতো। আল্লাহ আমাদের সবাইকে জাহিরি বাতিরি ফয়েজ নসিব করুক। আরো জোরে কোন আমিন। আল্লাহর ওলিদের সোহবতে থেকে খেয়াল রাখবেন, বর্তমান জামানায় হক্কানি কোনো ফিরের সোহবতে না থাকলে সে মুলবি হইলেও বিভ্রান্ত হবে। আবার বলছি আমি, হক্কানি বন্ড নয়, হক্কানি। হক্কানি কোনো ফিরের সোহবতে না থাকলে ইমান থাকবে না। এই জামানায় শেষ জামানায় আল্লাহ আমাদের সবাইকে হক্কানি ফিরের সোহবত হাসিল করে, পীরের সাথে বায়াতের মাধ্যমে সম্পর্ক রেখে আল্লাহ আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।